যুগান্তর পত্রিকার একটা উদাহরণ দিয়েছেন যে রাষ্ট্রপতি আপনাদের তদন্তে কোনো এসেছে কি না? আমরা তো যাচ্ছি আমাদের কোনো গোয়েন্দা সংস্থা, আমরা একটু ওই রিপোর্টটা আপনারা আমলে নিচ্ছেন উপদেষ্টা পরিষদ ঠিক আমরা সবকিছুই আমাদের, আমরা সবকিছুই আমরা আমাদের। আপনাদের সংবাদপত্রের যেটা যেখানে সংবাদপত্রে যেটা আমরা আমলে নিই না সেটা হচ্ছে একটা ঢালাও অভিযোগ যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, বা কিন্তু আপনি যদি বলেন যে দুর্নীতি এই লোকটা করতেছে, এই প্রসঙ্গে করতেছে, তাহলে আমাদের পক্ষে ব্যর্থ। তো ওই জন্য আমরা কিন্তু খবর কাগজ পড়ি, কি বলে যে মানে ব্রডশিট না পড়তে পারলেও আমাদের যারা পিআরও আছে ওরা কিন্তু আমাদেরকে একটা কাটিং দেয়, এবং আমরা কিন্তু প্রত্যেকটাই দেখবেন যে আমরা অন্তত আমি যেটা করি এবং আমি নিশ্চয়ই অন্যরাও করেন, সেটা হচ্ছে যেহেতু আমরা নির্দেশ দিই, কিন্তু যেখানে একটা মানে কোনো একটা অ্যাকশনেবল কোনো একটা ইয়ে থাকে, মানে একটা কোনো কিংবা যেখানে কোনো একটা বিদ্বেষ প্রসূত না, কিংবা কোনো একটা উদ্দেশ্যমূলক রিপোর্ট না, আপনাদেরও তো নানান রকম রিপোর্ট থাকে, কিন্তু যে কোনো সাবস্টেন্স আছে এরকম রিপোর্ট আমরা দেখি এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না, আপনাদের অনেক সংবাদের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি। আমরা একটা কি বলে যে এখন একটা এসপিএম বলে এক জিনিস আছে, সিঙ্গেল পয়েন্ট মুভি, তো ওইটা আমরা একটা কি বলে যে ইয়েতে দেওয়ার G2G বেসিসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো পরে দেখলাম যে এইটাতে একটা ইয়ে আছে, কোনো একটা পত্রিকা, ইংরেজি পত্রিকায় দিবিন স্ট্যান্ডার্ড সম্ভবত, ওই পত্রিকার একটা সংবাদ আসলো যে এখানে আগের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল সেটাই দুর্নীতিগ্রস্ত। তখন আমরা কিন্তু ওই ইয়েতে উপদেষ্টা পরিষদেও নিয়ে গেছিলাম, উপদেষ্টা পরিষদ এটা অনুমোদনও করছিলেন, আবার আমরা উপদেষ্টা পরিষদে গেছি যে আমরা এই সিদ্ধান্তটা পরিবর্তন করতে চাই, এখন আমরা হয়তো ওপেন টেন্ডার। ওই জন্য প্লিজ আন্ডারস্ট্যান্ড যে আপনারা সংবাদপত্র যখন স্পেসিফিক যখন ইয়ে দেয় তখন আমরা সেগুলো দেখি এবং আমরা দেখবো এটা। স্যার আপনি বলছিলেন এই অধ্যাদেশে একটা চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে, স্যার তাহলে যারা উপদেষ্টা ছিলেন এটা মানে আপনাদের নজরের বাইরে ছিল কিনা বিষয়টা? না এটা উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। হ্যাঁ, উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি। এখন আপনারা শুনেন, আমরা তো আর ওই যে কি বলে যে আমাদের কার সামনে একটা ক্রিস্টাল বল নাই, আমরা তো এই ভবিষ্যৎ উপদেষ্টাটা কেউ ভবিষ্যৎ দেখতে পারি না। তো ওই জন্যই কিন্তু এই উপদেষ্টা পরিষদের একটা বড় শক্তি হলো যে আমরা আমাদের যে কি বলে আমরা যে ভুল না, আমরা যে কি বলবো এটাকে, যে আমরা নিজেদের যে সীমিত আমাদের যে ইয়ে আছে, লিমিটেশনস আছে যেটাকে আমরা বলি, সেটা সম্পর্কে আমরা সচেতন, এবং এই জন্যই তো সরকার এই 5 জন উপদেষ্টা নিয়ে তো সাধারণত কমিটি হয় না, এত সিনিয়র উপদেষ্টাকে, সেজন্যই আমরা করছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার আপনি যে বললেন যে মানে পরামর্শ, আপনারা একটা পরামর্শ দেবেন, নিশ্চয়ই জমা দেবেন, এটার একটা টাইম ফ্রেম কি আছে যে আপনারা কবে নাগাদ এটা দেবেন? এটা আমরা দ্রুতই দিয়ে দেবো। এটা হচ্ছে ওই যে ফিল্ড ভিজিট গুলো হয়ে গেলে আপনারা তো বুঝতে পারছেন, আমরা তো মোটামুটি ভাবে এই যে সমস্যাটাকে আইডেন্টিফাই করছি এবং সমস্যাটা কি কি সমাধান সেটাও মোটামুটি স্থির করছি। এখন আমরা ওই যে বললাম সমাধান তো বললাম, সমাধান তো এই যে আপনাদেরকে বললাম যে সামনের পথ যেটা যে অধ্যাদেশের আমরা একটা প্রয়োজনীয় সংশোধনে সুপারিশ করি। তারপরে হচ্ছে যে ওরা যে বলছে যে 2 কাটারে শুধুমাত্র ওদের দিয়ে হবে বিভাগ, সেটা আবার এটার নামে ওই যে প্রশাসন কাটারের সেটা হবে না। তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ, সেটা হচ্ছে সচিব এবং ঊর্ধ্বতন এই নতুন 2 বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা যে এই যোগ্যতা থাকতে হবে, মানে যাতে একটা যিনি এই কাজটা পারবেন না। স্যার ঊর্ধ্বতন বলতে কোন পর্যন্ত? স্যার স্যার আপনারা সংস্কার কমিশনের সাথে আপনারা বলছেন, তাহলে স্যার এই এনবিআর সংস্কার কমিশন কি আর কাজ করবে আগামীতে আপনারা রিপোর্ট দিলে? না এখন ডিসলভ হয়ে যাবে না সেটা আমি বলতে পারবো না। আগে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা একটা সুপারিশ করতে পারি, আমরা শুধুমাত্র সুপারিশ করবো, আমরা অর্থ উপদেষ্টার কাছে আমাদের সুপারিশটা দেবো, এরপরে সংস্কার কমিশন থাকবে কি থাকবে না। এবং সংস্কার কমিশনের একটা প্রশ্ন আছে
কালকে ব্যবসায়ীরা বললাম, ওই দিন আমাদের ব্যবসায়ীরা বলে বলে যে ইন্ডিয়া সংস্কার কমিশন বললেন আপনারা ইন্ডিয়ার লোক দিয়ে ইন্ডিয়া সংস্কার কমিশন করলেন, তাহলে এই সংস্কার কমিশনের কাজ কি? আমাদের কিন্তু জিজ্ঞেস করলেন, আমরা ব্যবসা করতেছি, আমরা এই যে 2 মাসের ইয়েতে আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি, তা আমাদের মতামত কোনো সময় শুনলেন না। তো ওই জন্য এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন হচ্ছে যে অর্থ উপদেষ্টা জি, এবং উপদেষ্টা না, আপনারা তো শুধু সুপারিশ করবেন। আমরা সুপারিশ করব। স্যার একটা স্যার, ছোট্ট আপনারা- বিষয় জানতে আপনারা- চাচ্ছি, আপনারা যে মনিটরিং এ যাচ্ছেন, জি। ফিল্ড ভিজিটে যাচ্ছেন, এটার আসলে উদ্দেশ্য কি? আচ্ছা, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে আমরা এখনো খবর পাচ্ছি যে যদিও তারা শুল্ক এবং আবগারি শুল্ক এবং ভ্যাট এবং কি বলে আয়কর বিভাগের কর্মকর্তারা যদিও তাদের কর্মবিরতি করছেন, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে জানাচ্ছেন যে তারা কোনো ক্ষেত্রে স্লো পদ্ধতি অনুসরণ করতে যাবে। তো এইটা আমরা দেখতে যাবো। আর একটা জিনিস যেটা স্পেসিফিক্যালি যেটা দেখবো, আমরা লাস্ট নর্মাল মান্থে ওনাদের কত রাজস্ব আদায় হয়েছে, কালেকশন ওনারা কি পরিমাণ সার্ভিস দিয়েছিলেন এবং এখন কি পরিমাণ সার্ভিস দিচ্ছেন, সেগুলো আমরা দেখবো। স্যার আপনারা এটা মানে আপনি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের কথা বললেন এবং সম্ভবত এটা বললেন যে এটা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে, আমি যুগান্তরের রিপোর্টকে রেফার করছি। মানে আপনারা কি এটা বিশ্বাস করেন কিনা, আর যদি এরকম কিছু হয় তাহলে ব্যবস্থা নিয়েছেন কিনা বা নেবেন না কিনা? না, সেটা হচ্ছে যে অ্যাগেন যেটা বললাম যে আমরা যে এবং ওই যুগান্তরের রিপোর্টটা তো ওনারা বলছেন যে কত কথা যেন তবে স্পেসিফিক কি কি বলা হয়েছে এগুলো আছে। তো ওই জন্য এগুলো দেখলে আমাদের কাজ উপদেষ্টা পরিষদের কাজ না, এটা ওইটা অন্যভাবে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় হয়তো দেখবে। তো